নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোজন ইনভেস্টমেন্ট বাস্তবিক। আজকের টপিক হলো তুলা রাশি এবং তুলা লগ্নের জন্য এই ডিসেম্বর মাস 2024 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্র রাশিটা তুলা হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলোও যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্র রাশিটা তুলা, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা কন্যা কিংবা বৃশ্চিক, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। তুলা রাশির লোকেরা এই পার্টিকুলার বছরের লাস্ট মান্থ মানে ডিসেম্বর মাসে প্রচণ্ড ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব কমফোর্টেবল এবং শান্তিপ্রিয় মানুষ হবেন। শান্তি চারিদিকে খুঁজবেন আপনি এই মাসে, কারোর সাথে ঝামেলা করার নেই আপনার এই মাসে, এবং প্রচণ্ড কমফোর্টেবল চরিত্রের মানুষ হবেন। মানে নিজের কমফর্ট জোনের বাইরে কিন্তু যেতে আপনার পছন্দ হবে না। একটু লাক্সারিয়াস দেখাচ্ছে অবশ্যই, মানে যা কিছু আছে বিলাসিতা করার মানে পেছনে আপনি হয়তো অনেক বেশি ইনভেস্ট করবেন বা খরচা করবেন, এক্সপেন্স করবেন বলতে পারি, এবং একটু লাক্সারিয়াস চরিত্রের মানুষ হবেন। খুব সুবক্তা হবেন, কথা কিন্তু খুব ভালো করে গুছিয়ে বলতে পারবেন, লোক সমাজে এক্ষেত্রে দেখাচ্ছে। বাবার শরীর স্বাস্থ্যের জন্য ভালো সময় নয়, বাবার সাথে সম্পর্কও খারাপ হতে পারে, যদিও বা মায়ের সাথে কিন্তু সম্পর্ক আপনার এই মাসে আরও বেশি ভালো হবে, এবং বাড়িতে শান্তিও কিন্তু অনেকটাই বজায় থাকবে। ফ্ল্যাট, বাড়ি, জমি বা বাহন কিনতে আপনারা আগ্রহী হবেন, এবং এই ধরনের কেনাকাটা করার জন্য কিন্তু এই সময়টা খুব খারাপ নয়, মোটামুটি ভালোই বলা যেতে পারে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য ভালো সময় এই মাসটা, কিন্তু আয়ের সাথে সাথে ব্যয়ভাবও কিন্তু বাড়বে আপনাদের এই মাসে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ারস, ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তির যোগ আপনাদের এই মাসে বর্তমান আছে, যদিও বা এইসব জায়গায় যদি আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু অবশ্যই আপনার জ্যোতিষীর সাথে কনসাল্ট করিয়ে করবেন। ব্যবসায় অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য আদর্শ সময় বলা যেতে পারে। কর্মস্থলে ডমিনেশন স্ট্রাগল থাকবে আপনাদের এই মাসে। আগের মাসের মতোই কিন্তু এই মাসেও ডমিনেশন স্ট্রাগলটা যাচ্ছে না। কর্মস্থল থেকে স্বাধীনভাবে যে আপনারা কাজ করতে যাবেন, সেখানে কিন্তু বাধা প্রাপ্ত হতে পারেন। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। অথরিটি পার্সনের সাথে একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা তৈরি হতে পারে আপনাদের এই মাসে, কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হবার কিছুটা হলেও কিন্তু যোগ বর্তমান আছে। তো নতুন যারা চাকরির জন্য চেঞ্জ করবেন ভাবছিলেন, বা চাকরির জায়গায় কোনো রকমভাবে কথা বলছিলেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কনফার্মেশন আসতে পারে। কিছুটা যোগ তার বর্তমান, সম্পূর্ণ বলছি না, একটি কমজোর যোগ বলবো, কিন্তু তবু নতুন প্রাপ্তি, চাকরি প্রাপ্তির যোগ অবশ্যই কিন্তু বর্তমান দেখাচ্ছে এখানে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য ভালো সময়। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, আর্টিস্ট হতে পারেন, তো এই ধরনের লোকেদের জন্য, এবং যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের জন্য ভালো সময় দেখাচ্ছে। প্রেম এবং বিবাহিত জীবনের সম্পর্কে মানসিক আঘাত বা সেন্সিটিভ ইস্যু সৃষ্টি হলেও সম্পর্কে কিন্তু দূরত্ব আসবে না এই মাসে। মানে সম্পর্ক কিন্তু আপনার অটুট থাকবে এক্ষেত্রে, এটা কিন্তু দেখাচ্ছে। বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম এই মাসে না করাই ভালো হতে পারে, ঠিক আছে? কেননা এই ধরনের মানে বিবাহ, রেজিস্ট্রি, পাকা কথা বলতে যাচ্ছেন, হ্যাঁ, তো এই ধরনের যে কোনো কথা এই মাসে অ্যাভয়েড করলেই ভালো হয়। যদি করতেই হয়, আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করতে পারেন। শিক্ষার্থীদের জন্য 23 তারিখের পর থেকে ভালো সময় দেখাচ্ছে, এবং উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান 23 তারিখের পর থেকে। 23 তারিখের পূর্বে অবশ্যই আপনাদের কিন্তু পড়াশোনায় কিছুটা হলেও বাধার যোগ বর্তমান আছে, এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও 23 তারিখের পূর্বে আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু খুবই কম বলা যেতে পারে। 23 তারিখের পরে কিন্তু ভালো সময় দেখাচ্ছে শিক্ষার্থীদের জন্য। শরীরের মধ্যে আমরা জ্বর, সর্দি, কাশি, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথার সমস্যায় আপনারা ভুগতে পারেন। ওভারঅল তুলা রাশি বা লগ্নের মানুষের জন্য এই মাসটা কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব খারাপ দেখতে পাইনি, ঠিকঠাকই লেগেছে। এবং আর কোন কোন দিনগুলো আপনাদের কোন কোন বিষয় ভালো হতে পারে সেই প্রেডিকশানে চলে আসছি। তুলা রাশি বা লগ্নের মানুষের এই ডিসেম্বর মাস 2024-এ অর্থনৈতিক প্রাপ্তির জন্য যে ডেটগুলো ভালো হতে পারে, সেগুলো হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কাউকে টাকা ধার দিয়েছেন বা কোথাও কাজ করেছেন, সেখান থেকে টাকা ফেরত পাননি, তাহলে এই দিনগুলোতে যোগাযোগ করুন। যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে, অর্থনৈতিক প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে। বড় কোনো ইনভেস্টমেন্ট করছেন যদি, তাহলে একবার আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি বিজনেস করতে চাইছেন, অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন, বা আপনার ব্যবসা আছে অলরেডি, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে
থাকবে। আপনি চাইলে নতুন কোনো ব্যবসা যদি মনে করছেন স্টার্ট করবেন, তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। আপনার যদি অলরেডি ব্যবসা থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পারচেস করতে হয় বিক্রয়ের জন্য, তাহলে সেই ইনভেস্টমেন্টটা এই দিনগুলোতে করে দেখতে পারেন। সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। এই দিনে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করছেন, সেটাকে কিন্তু প্ল্যানেট রেসপেক্ট দেয়। এবং যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে, কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট করার জন্য বা ফিউচার কাস্টমারে কনভার্ট করার জন্য অবশ্যই সহযোগিতা করবে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 6 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে অবশ্যই এই ডেটগুলোতে আপনি কোথাও গিয়ে কিন্তু চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারেন। সেক্ষেত্রে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। এবং কাজের জায়গায় যদি কোনো সমস্যা আসছে, যেরকম আমি আপনাকে বলেছি এই মাসে, সেটাকে নিয়ে ডিল করার জন্য এই ডেটগুলো ইউজ করুন। মানে যদি কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে, কোনো কাজ আপনি বুঝতে পারছেন না, খুব কঠিন বলে মনে হচ্ছে, তাহলে এই দিনগুলোতে সেই কাজগুলো করুন। তাতে কী হবে, আপনি 100% কিন্তু সফল হতে পারবেন এক্ষেত্রে। আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পন্ন কাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনার উচিত আপনার ফিল্ডে কাজের জন্য চেষ্টা করা। যদি কোথাও কোনো কাজ পাচ্ছেন না, তাহলে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি লাইমলাইটে আসতে পারেন। আপনি যদি বলেন প্রেমের জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন। মানে যদি মনে হচ্ছে কাউকে প্রপোজাল দেওয়ার ব্যাপার আছে, তাহলে এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন। যদিও বা আমি এই মাসে আপনাকে প্রপোজাল দিতে বলবো না, অ্যাটলিস্ট 28 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তো আপনাদের এই ডেটগুলোতে আপনি অ্যাটলিস্ট যদি আপনার সম্পর্কে কোনো সমস্যা আসছে, সেখান থেকে কিভাবে আপনি সার্ভাইভ করবেন, তার জন্য কিন্তু এই ডেটগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। মানে যদি সম্পর্কে কোথাও বনিবনা হচ্ছে না, তার সাথে বসে কথা বলুন। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান, কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে, মন খুলে কথা বলুন। কোনো সমস্যা এসে থাকলে তিনিও কিন্তু, অপরপক্ষ দেখবেন ইকুয়ালি কিন্তু তিনি ইন্টারেস্টেড হবেন, সম্পর্ককে ভালো করার জন্য তিনিও এগিয়ে আসবেন এক্ষেত্রে। আপনি যদি এডুকেশন লাইফ লিড করছেন বা শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি এই ডেটগুলোতে যেটা পড়তে খুব ডিফিকাল্ট বলে ফিল হয়, বা যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা একেবারে পড়তে ইচ্ছা করে না, এই দিনগুলোতে সেটাকে নিয়ে পড়াশোনা করুন। দেখবেন অতি দ্রুত গতিতে সেটা মাথায় ঢুকছে এবং বেশি ধরে মনেও রাখতে পারবেন। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য যে ডেটগুলোতে হতে পারেন, সেগুলো হলো 1 তারিখ, 2 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এতটাই ভাগ্যের জন্য ভালো থাকবে, আপনি নিজেকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। আপনি যদি বলেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য এই মাসের ডেট হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করুন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে যদি খুব খারাপ ফিল হয়, বাড়াবাড়ি ফিল হলে তবেই মেডিকেল অ্যাডভাইস নেবেন, নইলে প্রয়োজন নেই। আর যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে একটাই কালার বেরিয়েছে, ব্লু কালার। মানে নীল কালারটা যত পারবেন দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে অবশ্যই পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে এই মাসটা। এবং লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 8। যত পারবেন 8 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ, মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় আপনি কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে, বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে,
আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা, মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কিনা, বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে। সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে, বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহুদিন ধরে। প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে, তার জন্য কি করণীয় আছে। প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে, আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কী রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে, মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কি না, সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে। বিয়ের পরে আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কীভাবে সাহায্য করতে পারে। বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন। আপনি হয়তো ম্যারিড, কিন্তু বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কের দূরত্ব এসে যাচ্ছে, সেক্ষেত্রে কী করণীয় আছে, সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে। এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে হেল্প করি। ওই পার থেকে যারা প্রেডিকশন নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা, যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি, যদি আপনার বিবাহিত জীবনে কোনো রকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে, আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না, তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন নেওয়ার মাধ্যমে। কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন, তাছাড়া আপনি পারবেন না। যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, মানে কোনো রকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে, বা আশানুরূপ ফল কেন আসছে না, সেক্ষেত্রে কী করণীয় আছে, কী ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সবথেকে জীবনে কিন্তু ক্যারিয়ারে সবথেকে উন্নতি করতে পারে, মানে কোন স্ট্রিমে তাকে পড়াশোনা করানো উচিত, সেটা কিন্তু কেরিয়ার কাউন্সিলিংয়ে যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সবথেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে। এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা। অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয়, আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে। যদি মনে করছেন কেরিয়ার কাউন্সিলিং, যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে, বেসিক্যালি তারা বাচ্চার অ্যাটিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত, এর কমার্স নেওয়া উচিত, এর আর্টস নেওয়া উচিত। অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত, কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সবথেকে বেশি সফলতা পেতে পারেন, এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয়। তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশনস পাচ্ছেন না, আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি, যে তো 2 বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয়, সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা, নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না, তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা। অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে অনেক বেশি সাহায্য করবে, তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা আপনার হয়তো অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কোনো রকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন, আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। শুধুমাত্র আপনার কুষ্টি বা হরোস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনে 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন, এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গিমিক নয়। এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে, এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয়। নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা, আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না, আমরা আপনার হরোস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা এই সময় থেকে চলছে, এত অবধি চলবে, এর জন্য আপনার এই কিছু করণীয় আছে, বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে। এটা জানার মাধ্যমেই কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন, সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এটা কিন্তু অ্যাস্ট্রোলজার প্রপার প্রেডিকশনের মাধ্যমেই করতে পারেন। আপনার সঠিকভাবে যদি বলেন হরোস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশন আপনি কোথাও খুঁজে পাননি, সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে এসেও দেখাতে পারবেন। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।